Good afternoon, everybody, and welcome to my channel. आज 30th নভেম্বর 2025 দীর্ঘ প্রতীক্ষার পর আজ অবশেষে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার মেন্স পরীক্ষা সম্পন্ন হলো কিছুক্ষণ আগে। আশা করি সকলের পরীক্ষা ভীষণ ভালোই হয়েছে। সেই মেন্স পরীক্ষার আজকের প্রশ্নের শুধুমাত্র 10টি ইংরাজির প্রপার সলিউশন, আনসার এবং এক্সপ্লানেশন নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। আশা করি হেল্পফুল লাগবে। তো সময় নষ্ট না করে শুরু করি। 3 নম্বর কোয়েশ্চেনটি হলো ইংলিশের কোয়েশ্চেন। সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোর সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ডস ইন ক্যাপিটাল প্রোহিবিট। প্রোহিবিট মানে হচ্ছে নিষেধ করা। নিষেধ করা প্রোহিবিটের যে সিনোনিমাস ওয়ার্ড সিনোনিম চেয়েছে সেটা হবে ফরবিড, অপশন সি। ফরবিড মানে নিষেধ করা। বাকি যেগুলো আছে ফরসেক, ফর বিয়ার, ফরফিয়েট, এগুলো নিষেধ করার অর্থ বোঝাচ্ছে না। প্রপার আনসার হচ্ছে ফরবিড। ওকে, চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 10-এর প্রশ্ন হচ্ছে কন্ট্রাডিক্ট এর সিনোনিম জিজ্ঞেস করেছে। কন্ট্রাডিক্ট করা মানে হচ্ছে ভদ্রতা বা মডেস্টির সাথে বিপক্ষ মন্তব্য দেওয়া। প্রথমেই আছে টক অ্যাবিসিভলি, অর্থাৎ খারাপভাবে কথাবার্তা বলা। কন্টেম্পট, দোষারোপ করা। রিকোয়েস্ট পোলাইটলি, হালকা করে মানে ভদ্রভাবে রিকোয়েস্ট করা। কিন্তু কন্ট্রাডিক্ট করা মানে ডিনাই করা। আমি কিছু বলেছি, তুমি সেটা তোমার সেটা মনে হচ্ছে কিছু জন্য অমত হচ্ছে, সেটা ভদ্রতার সাথে বলা। এটা কি বলে? ডিনাই এমপ্যাথিক্যালি, অর্থাৎ ভদ্রতার সাথে অপোজিট মন্তব্য দেওয়া। এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করা। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট চেয়েছে। দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। তো এটা প্রেজেন্ট, আমরা বুঝতেই পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কেন বুঝতে পারছি? নাই ফর 4 hours এটা লেখা আছে। ফর এবং সিন্স থাকলে আমরা সাধারণত বুঝি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারও আমরা জানি, বিন বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তো এখানে সঠিক আনসার হবে হ্যাভ বিন ওয়েটিং। হ্যাভ বিন কেন? হ্যাজ বিন হতে পারত, কারণ পুওর ভিলেজার্স আছে। পুওর ভিলেজার্স মানে দরিদ্র গ্রামবাসীরা, অর্থাৎ প্লুরাল ফর্মে আছে সাবজেক্টটা, তাই ভার্বটাও বিভাবটাও প্লুরাল ফর্মেই বসবে, হ্যাভ বিন ওয়েটিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটা সুন্দর কমন কোয়েশ্চেন দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 13। ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডান্ড। ওকে, ইফ ইট উইল রেন, যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচ বন্ধ হয়ে যাবে। এটা কন্ডিশন ক্লজ, এটা কন্ডিশনাল ক্লজ। এটা ইফ দেওয়া আছে মানে কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ রুল টু। এখানে রুলে কি বলা আছে? ইফের পরে সিম্পল প্রেজেন্ট থাকলে তবেই শ্যাল উইল বসবে। তো এখানে এই স্ট্রাকচার ফলো করছে একমাত্র সিটা। সো এটা বসবে ইফ ইট উইল রেনের পরিবর্তে ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডান্ড। ওকে, তো ইফের পরে সিম্পল প্রেজেন্ট, তারপরে শ্যাল উইল, এটাই হচ্ছে স্ট্রাকচার রুল 2 এর। চলে যাই পরের প্রশ্নতে। কোয়েশ্চেনটা তো একদম জিকের মতো সহজ কোয়েশ্চেন। এটা কোনো সময় নষ্ট না করে, এটা একদম কমন কোয়েশ্চেনটা প্রচুরবার করানো হয়েছে। কনসিল এর অ্যান্টোনিম কি? কনসিলের অ্যান্টোনিম হচ্ছে রিভিল। কনসিল মানে লুকানো, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। ভীষণ সহজ একটা প্রশ্ন। কনসিলের অপোজিট হচ্ছে রিভিল। বেশ, নেক্সট ইংরাজির প্রশ্ন রয়েছে 46-এ। কোয়েশ্চেন আছে মোর দ্যান ওয়ান পারসন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। সো এখানে আমাদেরকে জানতে হবে মোর দ্যান ওয়ান পারসন, অর্থাৎ একের বেশি মানুষ। এই মোর দ্যান ওয়ান পারসন যদি সেন্টেন্স শুরু হয় মোর দ্যান ওয়ান পারসন দিয়ে, তাহলে সবসময় সিঙ্গুলার বিভার বসে। অর্থাৎ এখানে ওয়াজ আছে, ওয়াজ ঠিকই আছে, অর্থাৎ এটা নো ইমপ্রুভমেন্ট হবে। এটা ওয়াজ যেটা আছে সেটা হবে নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ মোর দ্যান ওয়ান পারসন থাকলে ওয়াজই বসে। কিন্তু যদি মোর দ্যান
2% থাকতো, 3% থাকতো, তাহলে কিন্তু ওয়্যার কিল্ড হতো। তাহলে এটা একটা নিয়ম, একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম। যদি মোর দ্যানের পরে 1% থাকে, যদি মোর দ্যানের পরে 1 থাকে, তাহলে বসবে সিঙ্গুলার বিভার্ব। যদি মোর দ্যানের পরে 2 বা 3 বা 4 যাই থাকুক, তাহলে হবে প্লুরাল। এখানে মোর দ্যান 1 আছে, অর্থাৎ সিঙ্গুলার বসবে। ওয়াজ কিল্ড ঠিকই আছে, অর্থাৎ রাইট আনসার হলো আমাদের অপশন বি, নো ইমপ্রুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 53, সিলেক্ট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস মোস্ট সিমিলার, অর্থাৎ সিনোনিম জিজ্ঞেস করছে। ভিন্ডিকটিভের সিনোনিম, ভিন্ডিকটিভের সিনোনিম হবে রিভেঞ্জফুল, সহজ একটা সিনোনিম ভিন্ডিকটিভ রিভেঞ্জফুল। তবে ক্রুয়েলটাও খুব কাছাকাছি, ভুল করে ক্রুয়েল করে দিও না। ভিন্ডিকটিভ মানে হচ্ছে, ভিন্ডিকটিভের সিনোনিম হচ্ছে রিভেঞ্জফুল। চলে যাব পরের দিকের প্রশ্নতে। আমরা অলরেডি 8টা প্রশ্ন আনসার করে নিয়েছি, আর বাকি আছে মাত্র 2টো। পরের প্রশ্ন হচ্ছে সিলেক্ট দ্য, এখানেও অ্যান্টোনিম দেওয়া আছে, আগেটা সিনোনিম ছিল, এখানে অ্যান্টোনিম দিয়ে প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে যে প্রচুর, প্লেন্টিফুল মানে প্রচুর, এর অ্যান্টোনিম হবে স্ক্যান্টিটি। স্ক্যান্টিটি হবে রাইট আনসার। বাকিগুলো একটু বলে দিই। স্মল মানে হচ্ছে ছোটো, স্মল মানে ছোটো। হ্যান্ডফুল মানে মুঠো ভর্তি, এক মুঠো। আর রেয়ার মানে হচ্ছে যেটাকে সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না, সেটাকে রেয়ার বলে, মানে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটাকে রেয়ার বলে। সো এখানে রাইট আনসার প্লেন্টিফুল মানে প্রচুর, তার অ্যান্টোনিম হবে স্ক্যান্টি, অর্থাৎ অল্প কিছু, স্ক্যারসিটি। সহজ, ভীষণ সহজ একটা প্রশ্ন। 20 কিলোমিটার্স আর, আমি তো এরপর আর ভেতরে ঢুকবোই না, আর পড়বই না বাকি কী আছে না আছে, কারণ আমরা জানি কিলোমিটার্স, ফ্র্যাকশন, তারপর রুপিস, এইসব থাকলে সবসময় কী বসে, সবসময় ইজ বসে, অর্থাৎ এই আরের পরিবর্তে ইজ বসবে, আর বসবে না, আরের পরিবর্তে ইজ বসবে। তাহলে রাইট আনসার কী হতে পারে, 20 কিলোমিটার্স ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। তাহলে অপশান সি হচ্ছে রাইট আনসার, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। ওকে, আমরা তাহলে 10টা কোয়েশ্চেনের আনসার সলভ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগবে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে, বেস্ট উইশ রইল অগ্রিম সকলের জন্য।